জৌলুস তারকা সমাহারার চোখ ধাঁধানো ফ্যাশন হলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট। প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি চোখ থাকে এই রেড কার্পেটের দিকে, যেখানে তারকারা তাদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভক্ত অনুরাগীদের তাক লাগিয়ে দেন। তবে 2025 সালের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সেই পরিচিত চিত্রে আসছে বড়সড় পরিবর্তন। এবার রেড কার্পেটে কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো নগ্নতা এবং অতিরিক্ত বিশাল বা ভলিউমিনাস পোশাক নিষিদ্ধ করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত নিয়মাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেড কার্পেট সহ উৎসবের কোনো অংশেই নগ্নতা গ্রহণযোগ্য হবে না। শালীনতা বজায় রাখা এবং ফরাসি আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত পোশাক অতিরিক্ত বড়, বিশেষ করে যেগুলোর সাথে লম্বা ট্রেন বা ঘের থাকে, তাকে চলাচলকে বাধাগ্রস্ত করে অথবা আসন গ্রহণের সুবিধা তৈরি করে, সেই পোশাকগুলো নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যার গালা স্ক্রিনিংয়ের সময় বড় আকারের ব্যাগ, ব্যাকপ্যাক বা টোট ব্যাগ নিয়েও প্রবেশও নিষিদ্ধ। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট অতিথিকে রেড কার্পেটে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিয়ম করার মূল উদ্দেশ্য ফ্যাশনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং উৎসবের পরিবেশ সুষ্ঠু ও সম্মানজনক রাখা এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। বড় পোশাক অনেক সময় ভিড়ের মধ্যে চলাচলকে কঠিন করে তোলে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। 2022 সালে রেড কার্পেটে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে এক নারীর টপলেস হয়ে প্রতিবাদ এবং সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তারকাদের অতিমাত্রায় স্বচ্ছ বা নেকেড পোশাক পরিধানের প্রবণতা হয়তো কোনো কর্তৃপক্ষকে এমন কঠোর সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। বিশেষ করে আমেরিকান গায়ক কানিয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরের পোশাক নিয়ে সাম্প্রতিক বিতর্ক এই নিয়মের পেছনে একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। কানের রেড কার্পেটের ড্রেস কোড নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে মহিলাদের হাই হিলস পরা বাধ্যতামূলক করার একটি অলিখিত নিয়ম ছিল, যা নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। 2015 সালে কিছু মহিলাকে ফ্ল্যাট জুতো পরার কারণে রেড কার্পেটে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল, যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হয়। অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট কান ফিল্ম ফেস্টিভ্যালে একবার রেড কার্পেটে দাঁড়িয়ে তার হিল জুতো খুলে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই ঘটনার পর নিয়মে কিছুটা শিথিলতা আসে।